Assalamualaikum. Hello my dear students. I hope you are well. I am also well. আশা করি আমরা প্রতিদিনের মতো খাতা কলম নিয়ে প্রস্তুত আছি। বরাবরের মতো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি যে শ্রেণী ষষ্ঠ থেকে পর্যায়ক্রমে দশম শ্রেণী এবং একটা পর্যায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের আজকের আলোচ্য বিষয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদিও আমি উপরে পার্ট 2 লিখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হিসেবে কিন্তু পার্ট 2, বাট অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কিন্তু এটা ক্লাস 1 অথবা এটা প্রথম ক্লাস, তাই বলা যায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এটা পার্ট 1। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটিভ। এবং অ্যাফার্মেটিভ নেগেটিভে কিন্তু এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে কিন্তু কাজ হয়। আজকে যেহেতু অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভের দুটি পার্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছো এখানে একটি বক্স দেওয়া আছে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক, অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো বাক্য আছে যে সকল বাক্যগুলো হাবোধক অর্থ প্রকাশ করে, যেমন ধরো আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। তো এই যে বিষয়গুলো যে যত রকম সাধারণ হাবোধক বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। আর যেগুলো নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ কোনো ক্লু আছে এমন কোনো বাক্য, যেমন ধরো আমি যদি বলি যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তার মানে কি সে একদম খারাপ ছাত্র নয়। অর্থাৎ এই যে নট, নেভার, তারপর তোমার নান, নোবডি, এই যে শব্দগুলো আছে, যে শব্দগুলো বাক্যে ব্যবহার হয় ওই বাক্যগুলো সাধারণত আমরা জানি নেগেটিভ হয়। অর্থাৎ সাধারণ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে বিবৃতিমূলক, জাহির হয় এমন সাধারণ যে কোনো তোমার বর্ণনামূলক বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ। সেই অ্যাসার্টিভের সাধারণ বাক্যগুলো দুই রকম হয়, কোনোটা হাবোধক বাক্য হয় আর কোনোটা কি নাবোধক বাক্য হয়। আর হাবোধক বাক্যকে ইংলিশে বলা হয় অ্যাফার্মেটিভ, আর নাবোধক বাক্যকে ইংলিশে বলা হয় কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ করে মানে হ্যাঁ সূচকও হইতে পারে, বা নেগেটিভটাকে আমরা না সূচক বাক্যও বলতে পারি। যাই হোক, এখানে ইতিমধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি অংশ, একটি হচ্ছে হ্যাঁবোধক যেটাকে আমরা ইংলিশে অ্যাফার্মেটিভ বলি, আর একটি হচ্ছে নাবোধক যেটা ইংলিশে আমরা কি বলি নেগেটিভ বলি। এখন প্রশ্ন পরীক্ষায় কিন্তু একটা বাক্য শেষে নেগেটিভ চাওয়া মানেই হচ্ছে বাক্যটাকে নেগেটিভে রূপান্তর করতে হবে। আবার পরীক্ষার প্রশ্ন যখন আমরা একটা বাক্যের শেষে পাবো অ্যাফার্মেটিভ, তার মানে প্রশ্নের বাক্যের নেগেটিভ আছে, আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তোমরা ইতিমধ্যে এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করার ক্ষেত্রে যে শব্দগুলো সবচেয়ে বেশি কার্যকরী হয়, অথবা যে শব্দগুলোকে হাবোধক এবং নাবোধক আকারে প্রকাশ করতে হয়, সেগুলোই কিন্তু ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে উপস্থাপন করা হয়েছে। এখানে দুইটি পার্টে কিন্তু লেখা, একটা হচ্ছে সাধারণ ওয়ার্ডস, কি লেখা সাধারণ ওয়ার্ডস, তাহলে ওয়ার্ডস আর একটা হচ্ছে কি অপোজিট ওয়ার্ডস। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জানলে তুমি কখনোই নেগেটিভ করতে পারবে না। নেগেটিভ করতে হলে নেগেটিভের যে অপোজিট ওয়ার্ডের ব্যবহারগুলো কেমন হয়, অর্থাৎ বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড যেটা আমরা জানি কি বিপরীত শব্দ, একটা সাধারণ শব্দকে বিপরীত শব্দ কিভাবে রূপান্তর হয় এটা না জানলে কিন্তু নেগেটিভ করার সময় আমি সেই শব্দগুলোকে নেগেটিভ ফরম্যাট ইউজ করতে পারবো না। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে অ্যাবল, আনএবল, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, agree, disagree, always, never, bright, dark, comfortable, uncomfortable, correct, incorrect, equal, unequal, fat, thin, friend, foe, good, bad, happy, unhappy, healthy, unhealthy, honesty, dishonesty, love, hate, moral, immoral, present, absent, punctual, late, regular, irregular, rich, poor, at the beside, rise, fall, sorrow, joy, unity, disunity, wise, unwise, young, old। অর্থাৎ এই শব্দগুলোই কিন্তু আমাকে কখনো কখনো অ্যাফার্মেটিভ ফর্মটা লিখতে হবে, মানে এই পাশের ফর্মেটটা লিখতে হবে, আবার কখনো কখনো নেগেটিভ ফর্মেট, তার মানে এই ফর্মেটটা লিখতে হতে পারে প্রশ্নে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই আসলে এই শব্দগুলো কিভাবে কাজ করে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমরা সেভাবে এই শব্দগুলো অবশ্যই মেমোরাইজ করে নেবে, না হলে কিন্তু অ্যাফার্মেটিভ বা নেগেটিভ কোনোটাই করতে কিন্তু সক্ষম হবে না। যেমন ধরো
আমি যদি একটা বাক্য সাধারণভাবে লিখি, হি ইজ এ হ্যাপি ম্যান, ধরো এই বাক্যটাকে ব্র্যাকেটে বলছে নেগেটিভ করার জন্য। এখন তাহলে আমি নেগেটিভটা করব কিভাবে? এখন আমার নেগেটিভ হয়ে যাওয়া মানে এখানে একটা বিষয় আমাকে না বললেই না, নেগেটিভ করা মানে হচ্ছে কোনো বাক্যকে নাবোধক করা না। আমরা যারা ছোটবেলা থেকে বা 6-7 যারা পড়ি হয়তো অনেকেই মনে করি, যেমন ধরো হি ইজ এ বয়, সে একটি বালক, তো নেগেটিভ মানে কি নট যুক্ত করা, তাহলে কি অ্যান্সার কি হবে হি ইজ নট এ বয়? তাহলে এটা কিন্তু অর্থ এক থাকলো না। প্রশ্নে বললো সে একটি বালক, তুমি উত্তরে বললা নেগেটিভ করার সময় সে একটি বালক না, তার মানে কিন্তু অ্যান্সারটা কিন্তু মিলল না। এখানে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নের অর্থটাকে ঠিক রেখে নাবোধক আকারে প্রকাশ করা। আমি কথাটা আবারও বলি, নেগেটিভ মানে হচ্ছে বাক্যটাকে নেগেটিভ করা না, নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নের বাক্যটিকে ঠিক রেখে, প্রশ্নের বাক্যটির অর্থ ঠিক রেখে অ্যান্সারের সময় নাবোধক আকারে প্রকাশ করা, মানে নাবোধক কোনো কিছু ক্লু যোগ করে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড ব্যবহার করে অর্থকে ঠিক রেখে নাবোধক আকারে প্রকাশ করা, দ্যাটস ফর নেগেটিভ। তাহলে আমরা এই বাক্যটা চিন্তা করি, এখানে হি থাকলো, ইজ ইজি থাকলো, নেগেটিভ হিসেবে আমি এখানে ধরো নট যোগ করলাম, তাহলে হি ইজ নট অ্যান আনহ্যাপি। একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রশ্নে ছিল কি হ্যাপি, আমি অপোজিট ওয়ার্ড ব্যবহার করলাম কি আনহ্যাপি ম্যান। এবার অ্যান্সারটা খেয়াল করো, অর্থ পরিবর্তন না করে, মানে অর্থ ঠিক রেখে, প্রশ্নের অর্থ ঠিক রেখে অপোজিট ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে বাক্যটাকে স্বয়ংসম্পূর্ণভাবে নির্ভুলভাবে করাটাই হচ্ছে নেগেটিভ ফরম্যাট। তাহলে অর্থ কি দাঁড়ালো এখানে প্রথম সেন্টেন্সের, মানে প্রশ্নের হি ইজ এ হ্যাপি ম্যান মানে কি সে একজন সুখী মানুষ। এবার আসি অ্যান্সারে আসি, হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান, অর্থাৎ সে একজন অসুখী মানুষ নয়। তার মানে কি এই প্রশ্নের অ্যান্সারটা যেটা লেখা হইলো সেখানে এই হ্যাপির অপোজিট ওয়ার্ড ব্যবহার করার কারণে এখানে নেগেটিভ ক্লু নট যোগ হওয়া সত্ত্বেও হ্যাপির অপোজিট ওয়ার্ড আনহ্যাপি ব্যবহার করার কারণে অর্থ কিন্তু একই থাকলো, ঠিক থাকলো, অর্থাৎ প্রশ্নের সাথে অ্যান্সারের অর্থ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে নেগেটিভ সেন্টেন্সের অর্থ কিন্তু ঠিক থাকলো। যখনই কোনো বাক্যের শেষে নেগেটিভ দেওয়া থাকবে ধরে নিতে হবে বাক্যটা কি অ্যাফার্মেটিভ আছে, তার মানে ওই বাক্যটাকে নেগেটিভ তোমাকে অ্যান্সার চেয়েছে, তোমাকে নেগেটিভ ফরম্যাটে এভাবে অপোজিট ওয়ার্ড এবং নেগেটিভ ক্লুগুলো সাজিয়ে লিখতে হবে। আবার নিচের বাক্যটাকে একটু ফলো করো, যদি আমার ধরে নাও যে উপরে বাক্যটা নেই, আমি কিন্তু বেসিক বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, ধরে নাও যে উপরে বাক্যটা নেই, এখানে কি দেওয়া আছে তাহলে হি ইজ অ্যান আনহ্যাপি ম্যান, ধরো এটা একটা কোশ্চেন, এখানে তোমাকে চাইলো কি অ্যাফার্মেটিভ, এবার তুমি অ্যান্সার করবা, ধরো এটা কোশ্চেন, তখন কিন্তু আবার তুমি এই নটটাকে উঠিয়ে দিলা, হি ইজ, এখানে এন বসেছিল আর এখানে ভাওয়েল ইউ থাকার কারণে তাহলে হি ইজ এ, আবার পূর্বের জায়গায় চলে গেল হ্যাপি ম্যান। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ চাওয়া মানে হচ্ছে প্রশ্নের বাক্যের নেগেটিভ ক্লুগুলো উঠে যাওয়া, প্রশ্নের বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে ওইটাকে আবার অপোজিট করে হাবোধকটা প্রকাশ করে। আর এখানে যদি নেগেটিভ দেওয়া থাকতো তখন কিন্তু এই নটটা থাকতো না প্রশ্নে, তখন এই নটটাকে আমার বসাইতে হইতো, আবার প্রশ্নে হ্যাপি থাকতো সেটার অপোজিট ওয়ার্ড আমাকে আনহ্যাপি বসাইতে হইতো। অর্থাৎ অ্যাফার্মেটিভ চাক আর নেগেটিভ চাক দুই ক্ষেত্রে কিন্তু প্রশ্নের অর্থ ঠিক রেখে আমাকে অ্যান্সারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে নির্দিষ্ট কিছু অপোজিট ওয়ার্ড ব্যবহার করে সেগুলোকে ঠিক করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিছুক্ষণ আগে বোর্ডে যে উপস্থাপন করা হয়েছিল যে অপোজিট ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু আসলে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ দুই ক্ষেত্রে কিন্তু আমার সেগুলো প্রয়োগ করতে হবে সেন্টেন্স অনুযায়ী এবং রুলস অনুযায়ী। তাহলে আমরা আশা করি সরাসরি রুলসে চলে গেলে তোমরা হয়তো মূলত কাজগুলো বুঝতে পারবে। তাহলে আজকের আলোচ্য বিষয় আমরা এতক্ষণ বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম, তোমরা অবশ্যই অপোজিট ওয়ার্ডগুলো মেমোরাইজ করে নিবা। ফার্স্ট ওয়ান হচ্ছে যে রুলসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনলি বা অ্যালোন যুক্ত বাক্যের ক্ষেত্রে, অনলি বা অ্যালোন যুক্ত বাক্যের ক্ষেত্রে আসলে তিনটা পার্ট থাকে। ওয়ান অফ পার্ট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসে। এবার আসি
বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে। এবার আসি সংখ্যার ক্ষেত্রে not more than oblique not less than বসে। তবে এখানে একটি বিষয় না বললেই নয়, এই যে এইগুলোর ক্ষেত্রে এগুলো যে বসে, তাহলে এগুলো কাদের পরিবর্তে বসবে? এগুলো কিন্তু এই প্রশ্নের অনলি এবং প্রশ্নের অ্যালোন থাকলে তার পরিবর্তে বসে। আমি কথাটা আবারও বলি, এই যে তিনটা ব্যক্তিকে বোঝায়, বস্তুকে বোঝায় অথবা প্রাণীকে বোঝায়, এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে অনলি থাকবে দেওয়া এবং অ্যালোন থাকবে দেওয়া, যে কোনো একটা থাকবে। তার পরিবর্তে কিন্তু আমাকে ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট এবং সংখ্যাকে বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এখন প্রশ্ন হতে পারে নট মোর দেন আমরা কখন ব্যবহার করব? সেটা হচ্ছে সংখ্যা কম বোঝালে। আর নট লেস দেন কখন ব্যবহার করব? সংখ্যা বেশি বোঝালে। এটা প্রশ্নের চাওয়ার উপর নির্ভর করবে, প্রশ্নে কিভাবে যাবে। তাহলে ফর এন এক্সাম্পল, আমরা এক্সাম্পল চলে যাই। এক্সাম্পল নম্বর 1, যেমন ধরো হি ইজ বা শি ইজ অনলি মাই সিস্টার। এটাকে কি করতে বললো? নেগেটিভ করতে বললো। তাহলে আমরা অ্যান্সার কি আসবে? এই যে সাবজেক্ট শি, অক্সিলারি ভার্ব ইজ, এগুলো ঠিক থাকবে, শুধু আমার অনলির পরিবর্তে। যেহেতু শি ইজ অনলি মাই সিস্টার, তার মানে কাকে বোঝাচ্ছে? অবশ্যই ব্যক্তিকে বোঝাচ্ছে। যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে নেগেটিভ করার সময় অনলি বেরোনোর পরিবর্তে কি বসে? নান বাট। তাহলে অবশ্যই এর পরিবর্তে আমি কি লিখব? নান বাট মাই সিস্টার। এখানে একটি বিষয় খেয়াল করো, শি ইজ মাই সিস্টার, তার মানে কি এগুলো সব অপরিবর্তিত আছে, শুধুমাত্র প্রশ্নের অনলি বা এখানে অ্যালোন থাকলে তার পরিবর্তে আমার কি বসতো? নান বাট। অনলি মাত্র আর অ্যালোন কি একমাত্র, দুটোই কিন্তু একই অর্থ প্রকাশ করে, হয়তো যে কোনো একটা শব্দ থাকতে পারে। এবার আসি এক্সাম্পল নাম্বার 2। তাহলে স্যার আমরা একটু বোঝার চেষ্টা করি বস্তুর ক্ষেত্রে কিভাবে হয়। যেমন ধরো ইট ইজ অনলি মাই পেন, এখানে কি নেগেটিভ করতে বলবো। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। আবারও সাবজেক্ট ভার্ব একই থাকবে, এই অনলির পরিবর্তে কি এবার কি বসবে? এক্স্যাক্টলি রাইট, এই তো বুঝতে পেরেছো। এবার বসবে নাথিং বাট, নাথিং বাট মাই পেন। দ্যাটস অল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা রিভিউ করে প্রয়োজন এটা উঠিয়ে নেবে। তাহলে আমরা আরেকটি এক্সাম্পলে যাই। সেটি হচ্ছে আমাদের বলা ছিল নট মোর দেন বসে সংখ্যা কম বোঝাতে, আর নট লেস দেন বসে কি সংখ্যা বেশি বোঝাতে। তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে কি হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল নাম্বার 3, যেমন ধরো আই হ্যাভ অনলি 5 টাকা, এটাকে নেগেটিভ করতে বলা হয়। তাহলে আমরা কি করব? অ্যানসারে আই হ্যাভ, আমার কাছে মাত্র 5 টাকা আছে, এটা কি কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? অবশ্যই আমার কাছে মাত্র যেহেতু আছে তার মানে কি 5 টাকা আছে, তার মানে এটি কম বোঝাচ্ছে। আমরা জানি কম সমান সমান নট মোর দেন, আর বেশি বোঝালে সমান সমান নট লেস দেন। তাহলে কি হবে? আই হ্যাভ নট মোর দেন 5 টাকা। দ্যাটস অল। মানে অন্যান্য শব্দগুলো অপরিবর্তিত থাকবে, প্রশ্ন যেভাবে থাকবে সেভাবেই বসবে, শুধুমাত্র এই যে অনলি বেরোনোর জায়গাগুলো চেঞ্জ হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার সব অনলি দিয়ে করছেন, এলন দিয়ে একটা এক্সাম্পল দেন। তাহলে আমরা এক্সাম্পল নাম্বার 4 বোঝার চেষ্টা করি। যেমন ধরো আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস ফ্রম COVID-19। এটাকে কি নেগেটিভ করা হলো। ধর আল্লাহ আমাদেরকে কোভিড-19 ভাইরাস থেকে সেভ করতে পারে, এটা অ্যান্সার চলে যায়।
এই আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে, ক্যানের জায়গায় থাকবে, এই অ্যালনের পরিবর্তে কি হবে, নান ভার্ব। যদিও আল্লাহকে ব্যক্তি হিসেবে ধরা যায় না, মুসলমান ধর্মের মানুষ আমরা ধরি না, বাট গ্রামাটিক্যাল সেন্স অনুযায়ী যেহেতু বিদেশি ভাষা তাই এটা ব্যক্তির কাতারেই পড়ে যাবে। আল্লাহ ক্যান নান ভার্ব সেভ আস ফ্রম COVID-19। তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমি কিন্তু 4টা ফরম্যাটে एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে কিন্তু এই ফরম্যাটে 1 মার্ক বোর্ড পরীক্ষা থাকবে বা স্কুলে বার্ষিক পরীক্ষা থাকবে। তোমরা অবশ্যই এই অনলি বা অ্যালোনের নিয়ম প্রশ্ন যতগুলো পাবো মডেল কোশ্চেনে 1 থেকে 20 এর মধ্যে সেগুলো প্র্যাকটিস করবা এবং পরবর্তী সময়ে কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে জানাবা, আমি রিপ্লাই দিয়ে দিব। সেই আমরা পার্ট 2 অর্থাৎ পার্ট 3 এর জন্য আমরা ওয়েট করি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 2 এর জন্য আমরা ওয়েট করি। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।